তো আপনি বলেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ মালিক, কি এমন কিতাব আপনি আমাকে ধরায়া দিয়েছেন, পড়ার জন্য যোগ্যতাও দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন, আমি যে অমুক জায়গায় অমুক গুনাহটা করেছি এটাও তো লিখে রাখছেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট গুনাহ তো এখানে আছে, বড় গুনাহ তো এখানে আছে। রাত বিরাতে আমার সুদের টাকাগুলো বিলীন করে করে অমুকের বাড়ি থেকে আবার টাকাগুলো উত্তোলন করতাম, ঘুষের টাকাগুলো এপাশে নিতাম। রব্বুল আলামিন অমুকের সম্পত্তি কুক্ষিগত করে আমার নামে বানায় নিছি। বোনের হক দেই নাই, ভাইয়ের হক দেই নাই, ফুপুর হক দেই নাই। ও মালিক, সব তো এখানে আছে। মালি হাযাল কিতাব, আপনি কোন শিল্পীর কোন গান কোন দিন শুনছেন, কোন নায়কের কোন ছবি কোন দিন দেখছেন, কোন অভিনেত্রীর কোন নাটক কোন দিন দেখছেন, কোন খেলোয়াড়ের কোন খেলা দেখতে গিয়া ফজরের নামাজ কামাই দিয়েছেন, রাত 1টা 2টা পর্যন্ত আপনার পছন্দের মেসি আর নেইমারের খেলা দেখবার জন্য আপনি অপেক্ষায় থাকেন। এইটা যেমন দেখবেন। ও আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে নাজরানা চোখের পানি পেশ করেছে, সে ওইটাও দেখবে, ওইটাও দেখবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমি আর আপনি প্রত্যেকে এখানে যারা আছি খেয়াল করব, আর রহমান আল্লাহর নাম, এই গুণবাচক নাম দিয়ে সকালবেলায় দোয়াটা মুখস্থ করে নেব। ইয়া রহমান, বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাই, ইয়া কাইয়্যুম, বিরহমাতিকা নাস্তাগীজ ওয়া আসলিহ লানা শা'নানা কুল্লা ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহ, আমাকে আপনি আপনার নজর থেকে ফেলে দিয়েন না। কি দারুণ এই কথা নবীজি শিখিয়েছেন। এই দোয়া সবসময় হাঁটতে বসতে উঠতে ফিরতে বলবেন। তাহলে আর রহমান, দয়াময়। আল্লামাল কোরআন, দেখেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামা ইউআল্লিম ভাবে তাফিল থেকে আসলে শিক্ষা দেওয়া, আলিমা ইয়ালামু ভাবে সামিয়া ইসমাউ থেকে আসলে জানা। তো আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। খেয়াল করেন, খলাকাল ইনসান, 3 নম্বর আয়াত আল্লাহ বললেন মানুষকে সৃষ্টি করেছেন। খেয়াল করেন, আগে তো এভাবে বলা দরকার ছিল, আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন। মানুষ সৃষ্টির কথাটা বললেন 3 নম্বরে। কয় নম্বরে? 2 নম্বরে বলছেন কোরআন শিক্ষা দিয়েছেন। আর তো মানুষই তো বানালেন না, তো কোরআন শিক্ষা দিয়েছেন কাকে? প্রশ্ন একটা জাগে কিনা? তো মুফাসসিরিনে কেরামগণ এটার ব্যাখ্যা করেছেন। দুনিয়ার ময়দানে আসলে মানুষ তারা যাদেরকে দেখলে মনে হয় তার পুরা সিরাত সোরাত কোরআনের রঙে রঙিন। আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে মানুষ তাকেই বলেছেন যিনি কোরআনের শিক্ষায় শিক্ষিত হন, যিনি হাদিসের শিক্ষায় শিক্ষিত হন। এই দাড়ি রাখা, এটা কোরআন হাদিসের শিক্ষা। হালাল হারাম বাইচা চলা, কোরআন হাদিসের শিক্ষা। হজ উমরা করা, কোরআন হাদিসের শিক্ষা। সত্য কথা বলা, কোরআন হাদিসের শিক্ষা। পর্দা করা, এটা কোরআন হাদিসের শিক্ষা। অন্য মানুষকে কষ্ট না দেওয়া, এটা কোরআন হাদিসের শিক্ষা। তো এখন আপনি মানুষ তখনই যখন আপনি কোরআনের রঙে রঙিন হবেন। আল্লাহ কোরআনে বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙে কি হও? রঙিন হও। এখন যেখানে আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা না হলে মানুষই বলেন নাই, এখন আমরা এখানে যারা আছি, মা বোন যারা শুনছি, প্রত্যেকে যদি একটু মুহাসাবা করি, এই যে আব্দুর রশিদ মীর এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা হাফেজে কোরআন, এই কোরআনের বাচ্চাদেরকে যদি আমি একটু